দাঁড়াও, খেলাধুলা করবো, অনেক কিছু বুঝায়। বুক পরিমাণ পর্যন্ত আমি গর্ত খনন করলাম। শেষে মেয়েটাকে ওই গর্তের ভিতরে নামিয়ে দিলাম। চতুর্দিক থেকে মাটি চাপা দিতেছি। বুক পরিমাণ পর্যন্ত যখন চাপা দিলাম, মেয়েটা বুঝতে পারলো আমার মেয়েটাকে এভাবে দুনিয়া রাখবো না। মেয়েটা নিজে দেখে বলতেছে, আব্বুরে তুমি আমার ছেড়ে দাও, বহু দূরে আমি চলে যাব। দুনিয়ায় কারো কাছে তোমার পরিচয় বলবো না। তুমি যে আমার বাবা হও, তুমি যে আমার আব্বু লাগো, আমি দুনিয়ার কারো কাছে গিয়ে বলবো না। আমি তো তোমার পরিচয় টুকরা জাদুমণি, কিভাবে করে তুমি আমার দুনিয়া থেকে মেরে ফেলবা, হত্যা করবা? তোমার কি একটু দয়া লাগবে না? তোমার কি একটু মায়া লাগবে না? তোমার জাদুমণিটাকে দুনিয়া থেকে যে বিদায় করে দিবা। মেয়েটা কেঁদে কেঁদে বলতেছে, তারপরেও আমার এত নিষ্ঠুর হৃদয়, আমার মনটা কোনো কাঁদলো না। আমার এই নিষ্ঠুর হৃদয়টা, হাতের মাঝে একটা পাথর নিলাম, পাথরটা নিয়ে মেয়েটার বুক বরাবর আমি ঢিল ছুঁড়ে মারলাম। বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। মেয়েটা মৃত্যুর শেষ সময় বলতেছে, আব্বুরি তোমার মতো নিষ্ঠুর পিতা যেন আর কারো না হয়। মেয়েটা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবীজিকে যখন ঘটনা শোনাইতেছিলেন, নবীজি চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরে পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহ নবীজি বলে, দেখি আরে মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, কিভাবে করে তোমার জাদুমণিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলা। তোমার কি একটু দয়া লাগলো না? একটু মায়া লাগলো না? আল্লাহ নবীজি কথা বলে চুপ করে রইলে আল্লাহ পাক আরশে আজিম থেকে হযরতে দাইয়াতুল কলবির পক্ষে আল্লাহ পাক কোরআন আয়াতে কারিমা নাযিল করলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, নবী আমার বান্দাদেরকে আপনি বলে দেন, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, 50 বছর গুনাহ করেছে, 60 বছর গুনাহ করেছে, 70 বছর গুনাহ করেছে, হাত দিয়ে গুনাহ করেছে, পা দ্বারা গুনাহ করেছে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করেছে, রাত্রিবেলা যারা ব্যভিচার করেছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, গভীর রাত্রিবেলা মোবাইলে খারাপ ছবি দেখেছে, কত গুনাহ করেছে, নাফরমানি করেছে। ও নবীজি আমার বান্দাদেরকে আপনি বলে দেন, এত গুনাহের পরেও টেনশন করার দরকার নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সবাই পাপী কিনা বলে? আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি গুনাহগার? আমরা সবাই পাপী। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবীজি এবার হযরত দাহিয়াতুল কলবিকে বলেন, দাহিয়া রে তুমি যে অপরাধ করেছো, যে অপরাধের কারণে ঘুম আসে না, প্রত্যেক রাত্রিবেলা তোমার মেয়ের ওই জাদুমণির চেহারাখানা তোমার চেহারায় ভাসে, ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় করেছো, তোমার যে ঘুম আসে না, এই জন্য তুমি অনুতপ্ত হয়েছ। আল্লাহ পাক তোমার এই তওবাটাকে এত পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিয়েছে, তোমার জীবনের যত অপরাধ আছে আল্লাহ পাক তওবার বরকতে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেই জাহিলি যুগের ভিতরে মানুষেরা এত অন্যায়, এত জুলুম কাজ করত। সেই যুগে নবীজি দাওয়াতি কাজ করতেছিলেন। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, কাফের আর বেঈমানেরা বলে মুহাম্মদ কোরআন তোমার বানানো। আল্লাহ রাব্বুল আমিন আরশ আজিম থেকে কোরআন আয়াতে কারিমা নাযিল করলেন, কুল্লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, নবীকে তাম দুনিয়া জিন এবং ইনসানদেরকে আপনি বলে দেন, তাম দুনিয়া জিন এবং ইনসানদেরকে আপনি বলে দেন, তাম দুনিয়া জিন এবং ইনসানরা মিলে যদি আল্লাহর কোরআনের মতো একখানা কোরআন বানানোর চেষ্টা করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের মতো একখানা কোরআন দুনিয়ার কেউ বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আরেকটু অপেক্ষা করেন, মেহমান আসতেছে, ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ ভাইরা, মোবাইল টিপতে টিপতে তামাশা দেখতে দেখতে সারা রাত চলে যায়, চোখে ঘুম আসে না। কথা বলেন না কেন? আর এত বড় একটা সাইকুল হাদিস আসতেছে, তার যদি অপেক্ষা যদি না করতে পারে,
তাহলে জিহাদের ময়দানে কেমনে যাইবে? আপনার জীবন দিয়ে আল্লাহ রাস্তায় কাজে লাগবে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন, ঠিক না? এই জন্য আপনাদেরকে আমাকে বিপ্লব করা লাগবে। কি হবে এই জীবনটা দিয়া? এই জীবন যদি আল্লাহ রাস্তায় খরচ না হয়, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ক্যাডার বাহিনীদের আস্থানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে? কি হবে যুবক নামে বোঝা হয়ে এ ধরাতে যদি ওই মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের স্বার্থ কথা বুঝিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, ঠিক কিনা? আর জোরে বলেন গলা ফাটে, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে, ঠিক কিনা? কি হবে কিতাবাদি তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আরো জোরে সিংহের মতো লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ নবীজি যখন কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করত, কাফেররা বলতো মুহাম্মদ কোরআন তোমার বানানো। কষ্ট হইতেছে? আমার দিকে দেখেন, সোজা হন, সোজা হন, সোজা হয়ে যান, একবার সোজা, একবার সোজা, এদিকে তাকেন, মনোযোগী শ্রোতা হই। খেলা যখন দেখে বিপিএল ফিপিএল খেলা দেখার সময় কি চোখ বড় বড় করে দেখে মজা নিয়ে, কথা বলে না কেন? পরিমণি যখন ড্যান্স শুরু হয়, আয় হ্যাঁ কি মজা, চোখে কি পাওয়া, শরীরে কি শক্তি আছে না নাই? নেতারা যখন সাথে নিয়ে যখন মিছিল করাবে, বক্সের বাড়ি কারে কয় উড়া ধুরা ধুম ধারাক্কা, লুঙ্গি একবার মাথার উপরে উঠে একবার নিচে নামায়, আছে না নাই? শরীরে তার কমর খালি ড্যান্স করে আর হাউকাও হাউকা করে চিল্লাচিল্লি করে। আচ্ছা ওই যে হাউকাও করে ওখানে চিল্লাচিল্লি করে সোয়াল আছে, আর এখানে আল্লাহর নাম বলে সোয়াল আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহকে ধরে প্রাণ রাখা, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। হতে পারে আজকের এই মাহফিল অনেকের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? শেষ মাহফিল মনে করে শুনেন ভাইয়েরা। হযরত আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু হুজুর অপেক্ষায় সারা রাত থাকার আগে তার বলাস, কথা বলেন না কেন? বন্ধুরা
আসবে মাঝে মাঝে আসবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ নবীজি যখন কোরআন তেলাওয়াত করতো কাফের ভাই বলতো, আল্লাহ পাক এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এ ভাই কান লাগান আমার দিকে দেখেন। নবীজি কাফেরদের সঙ্গে এবার চ্যালেঞ্জ করলেন, কাফেররা তোমরা বলো কোরআন আমার বানানো, যদি তোমাদের সাহস থাকে কোরআনের মতো একখানা কোরআন বানিয়ে নিয়ে আসো। তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কি চমৎকার করে রাখেন, আল্লাহ নবী যখন কাফেরদের কাছে চ্যালেঞ্জ করলো, কাফেরদের ভিতরে একজন লিডার ছিল, কাফেরদের ভিতরে একজন জ্ঞানী ছিল, যে কবিতা